সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইউর জব। আজকে আমরা এই ভিডিওতে দেখব আমাদের যে সিরিজ চলছিল আরআরসি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার পেপার সলভের ওপরে। আজকে তার 34 নম্বর ভিডিও। এর আগে 33টা শিফটের কোশ্চেন আমি তোমাদেরকে কমপ্লিট করে দিয়েছি। তো যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি প্লেলিস্টের, তোমরা সেখান থেকে দেখে নিও। আর টোটাল ক্লাসের পিডিএফ ক্র্যাক ইউর জব এই টেলিগ্রাম চ্যানেলে আপলোড হয়ে যায়। তো এই টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করে নিও, সেখান থেকে তোমরা ফ্রিতে পিডিএফ পেয়ে যাবে। আরেকটা কথা, আর যারা আমাদের এনটিপিসির সিরিজ চলছিল এর সাথে সাথেই সেখানে আমি টপিক ওয়াইজ তোমাদের কমপ্লিট করাচ্ছিলাম। অলরেডি ত্রিকোণমিতি, উচ্চতা, দূরত্ব, জ্যামিতি এগুলো কমপ্লিট হয়ে গেছে, পরিমিতি চলছে। তো সেগুলোও যারা দেখতে চাও তারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। আজকে দেখবো আমরা 5 সেপ্টেম্বর 2022-এর ফার্স্ট শিফটের কোশ্চেন। এখানে টোটাল 25টা কোশ্চেন আছে। তো 25টা কোশ্চেন তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাও, পরীক্ষার হলে তোমরা অনেক বেশি বেনিফিট পাবে। তো শুরু করা যাক ভিডিও। দেখো, বলেছে যদি এবিসিডি একটা রম্বস হয় এবং এসিবি 40 ডিগ্রি, তাহলে এডিবি কত হবে। দেখো, আগে একটা রম্বস আঁকতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। রম্বসের 4টে বাহু সমান হয়, যেরকম বর্গক্ষেত্রের 4টে বাহু সমান সেরকম, কিন্তু এর যে তোমার কর্ণগুলো হয় সেগুলোর মাপ আলাদা থাকে। এই যে একটা রম্বস, কী কী নাম আছে, এ, বি, সি, ডি। এবার দেখো, এবার কি বলেছে, যদি এসিবি কোণ 40 ডিগ্রি হয়, এ সি বি, অর্থাৎ এই কোণটা বলেছে কত, 40 ডিগ্রি, তাহলে এডিবি এই কোণটা কত হবে। দেখো, খুব সোজা, সবার আগে এর কিছু প্রপার্টিস জানি নাও। দেখো, একটা রম্বস এর প্রত্যেকটা বাহু সমান হয় এবং এর যে কর্ণ দুটো থাকে এরা একে অপরকে সর্বদা 90 ডিগ্রিতে কাটে, ঠিক আছে। একে অপরকে সর্বদা 90 ডিগ্রিতে কাটবে। এই কোণটা কতগুলো হবে, মানে এই কোণের মান কী হবে, সব 90 ডিগ্রি। আর এর সাথে সাথে এরা একে অপরকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে, একে অপরকে সমদ্বিখণ্ডিত করে, এটুকু ক্লিয়ার। এর সাথে সাথে এই যে তোমার যে কর্ণগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো প্রত্যেকটার অ্যাঙ্গেল বাইসেক্টর, মানে কোণকে এরা সমান দুভাগে ভাগ করে। এই যে কোণ তোমরা দেখতে পাচ্ছ, ধরো এ কোণকে সমান দুভাগে ভাগ করেছে, তাহলে এখান থেকে আমাদের বেশি আবার ইজি হয়ে যাবে। দেখো, এই কোণটা বলেছে 40 ডিগ্রি এসিবি, তাহলে এই পাশের এই কোণটুকু কী হবে, এটাও 40 ডিগ্রি হবে, কারণ হ্যাঁ, এটাও 40 ডিগ্রি হয়ে যাবে। কারণ কি বললাম আমি এইমাত্র, যে কর্ণ যেটা হয় সেটা কোণকে সমদ্বিখণ্ডিত করে বা সমান দুভাগে ভাগ করে। তাহলে এই পাশ 40 ডিগ্রি হয়ে গেলে এই পাশের কোণ কত হবে, 40 ডিগ্রি। এবার দেখো, এটা তো 40 ডিগ্রি হলো। এবার যদি তুমি এই ত্রিভুজটা নাও, ডি, মনে করো এখানে একটা নাম দিয়ে দাও ও, ডিওসি, এটা তো একটা ত্রিভুজ। এবার দেখো, ডিওসি ত্রিভুজের এইটা তো 90 ডিগ্রি, আমি সর্বদা বলেছি যে একটা কর্ণ একে অপরকে কী করে, 90 ডিগ্রিতে কাটে। তাহলে এটা 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হয়ে যায় কত, 180 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণ, এই দুটো যোগ করে কত হবে, আমার 90 হবে, তবেই তো আমার 180 ডিগ্রি হবে। তাহলে এই কোণটুকু কত হয়ে যাচ্ছে আমার, 50 ডিগ্রি। তাহলে দেখো, 50 আর 40, 90, আর 90 180 হয়ে গেল। তাহলে এই কোণটা হয়ে গেলো 50 ডিগ্রি। এবার একটু আগে আমি কী বললাম, যে এটা কী হয়ে যায়, একটা অ্যাঙ্গেল বাইসেক্টর বা তোমার কোণ সমদ্বিখণ্ডক হয়ে যায় এর কর্ণ। তাহলে দেখো, এটা 50 ডিগ্রি হলে এটা কত হবে, এটাও 50 ডিগ্রি হবে, কারণ এরা একে অপরকে কি দ্বিখণ্ডিত করে। তাহলে রাইট অ্যান্সার কত হয়ে যাবে, এ ডিবি 50 ডিগ্রি। ওকে, 2 কোশ্চেন। 3টি ব্যাগ ও 4টি পেনের দাম মোট 1285 টাকা, আর 5টি ব্যাগ ও 3টি পেনের দাম বলেছে 1995 টাকা। তাহলে 2টি ব্যাগের দাম ও 11টি পেনের দাম, ও বলেছে 2টি ব্যাগের দাম 11টি পেনের দামের চেয়ে কত বেশি। ঠিক আছে, কি বলেছে, 3টি ব্যাগ ও 4টি পেনের দাম, ব্যাগকে বি ধরো আর পেনকে পি ধরো, তার মানে 3B প্লাস 4P, এই দামটা কত আছে, 1285 টাকা। আর অপরদিকে 5টা ব্যাগ তার সাথে সাথে 3টে পেন, এর দামও বলা আছে 1995 টাকা। ঠিক আছে, এবার সমান করো। কী করবো আমি, পেনকে সমান করে দেবো, ঠিক আছে। পেনকে সমান করতে গেলে এই পুরো যে টার্মটা, এটাকে আবার এক সেকেন্ড, এই পুরো যে টার্মটা এটাকে আমার কত দিয়ে গুণ করতে হবে, দেখো 4P আছে আর এখানে 3P আছে, এদের লসাগু 12, তাহলে একে তুমি 3 দিয়ে গুণ করে দাও আর একে তুমি 4 দিয়ে গুণ করে দাও, তাহলে দেখো এবার হয়ে যাবে। 3 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে কি, 9B প্লাস, আচ্ছা এটা হয়ে যাবে 3 4 12P প্লাস, এটা হয়ে যাবে কত,
3 5 15 5 হাতে 1, 3 8 24 4 আর 1 5 থাকে 2, 3 12 36 আর 2 38, 38 হয়ে গেল। আর এটা হয়ে যাবে 4 5 20b প্লাস 12p ইজ ইকুয়াল টু হয়ে যাবে 4 19 76 আর 4 9 36 এই গেল 79 আর 4 5 20 87 7980, ঠিক আছে। এবার দেখো কে বড়, আচ্ছা তো প্লাস কেন হবে, ইকুয়াল টু এ তো বড়, তাহলে এক কাজ করবে এখান থেকে এটাকে বাদ দিয়ে দাও, তাহলে এটার নিচেটা বসিয়ে দাও, কি আছে 9b প্লাস 12p ইজ ইকুয়াল টু কত আছে 3855, এখান থেকে বিয়োগ করো। আচ্ছা বিয়োগ 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 করলে তো এটা কেটে যাচ্ছে, তাহলে 20টা বিয়ের থেকে 9টা বি চলে গেলে পড়ে থাকবে আমার 11b সমান সমান এখানে হয়ে যাবে হচ্ছে 5 হাতে 1 5 আর 1 6 মানে 2 আর এটা হয়ে যাচ্ছে 1 আর এটা হয়ে যাবে 4 অর্থাৎ 4125। একে তুমি ভাগ করবে বি সমান সমান হয়ে যাবে কত 11 দিয়ে ভাগ করবে, তাহলে 11 দিয়ে ভাগ করলে 3 11 33 থাকে আমাদের কত 8 82, 7 11 77 থাকে 5 5 11 55। বি ফর কী ধরেছিলাম আমরা ব্যাগ, তাহলে দুটো ব্যাগের একটা ব্যাগের দাম কত হয়ে যাচ্ছে 375 টাকা। এইটা যে কোনো এক জায়গায় তুমি বসিয়ে দাও, এখানে বসাও যে 3 গুণ 375 প্লাস 4p সমান সমান কত হয়ে যাচ্ছে 1285, তাহলে 4p সমান সমান হয়ে যাবে, দেখো এই যে গুণটা এটা এপাশে এপাশে গিয়ে কি বিয়োগ হয়ে যাবে, গুণ করলে তো একটা মান আসবে, সেটা ওপাশে গেলে কী হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে, তাহলে 1285 মাইনাস 3 5 15 5 হাতে 1 3 7 21 আর 1 22 2 থাকে আমার 2 3 থেকে 9 2 11 1125, তাহলে p সমান সমান হয়ে যাবে 0 6 160, তাহলে p এর মান কত হয়ে যাচ্ছে আমাদের 40। দেখো একটা ব্যাগের দাম 375 টাকা, একটা পেনের দাম 40 টাকা, আমাকে বলেছে দুটো ব্যাগের দাম কত হয়ে যাবে, এখান থেকে 10 0 হাতে 1 14 15 5 হাতে 1 3 2 6 রাখে 7 750 টাকা, দুটো ব্যাগের দাম কত হচ্ছে 750 টাকা, আর 11টা পেনের দাম কত হয়ে যাবে 440 টাকা, তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে কত হয়ে যাবে আমার 310 টাকা। ওকে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। 3 দাগের কোশ্চেন বলেছে যদি কোনো ডেটার মোড তার গড়ের চেয়ে এত বেশি হয় তবে মোড ও মধ্যককে কত দ্বারা অতিক্রম করে। যদি কোনো ডেটার মোড তার গড়ের চেয়ে এত বেশি হয় তবে মোড মধ্যককে কত দ্বারা অতিক্রম করবে, মানে মোড কত বেশি হবে, মধ্যকের থেকে মোড কত বেশি হবে। আচ্ছা ডেটার মোড যেটাকে বাংলায় কী বলা হয় বহুলক, আচ্ছা গড় যেটাকে বাংলায় ইংরেজিতে বলা হয় মিন, আর মধ্যক যেটাকে ইংরেজিতে বলা হয় মিডিয়ান। এটুকু ক্লিয়ার। এমপিরিক্যাল ফর্মুলা আমি 1000বার তোমাদের বলেছি, প্রায় প্রতিটা শিফটে একটা করে কোশ্চেন থাকে, আর এবছরের এনটিপিসির যে গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম হচ্ছিলো সেখানে তো এই কোশ্চেন বহু শিফটে এসেছে, বহু শিফটে, তো ভালো করে সূত্রটা মুখস্থ করে যাও তোমরা। বলেছে কি মোড তার গড়ের চেয়ে এত বেশি, দেখো একটা সূত্র তো আছে, আমরা জানি যে কি মোড সমান সমান কী হয়ে যায় 3 মিডিয়ান মাইনাস 2 মিন, এটাই তো মোডের সূত্র। এবার আমাকে বলেছে কোনো ডেটার মোড তার গড়ের চেয়ে এত বেশি, মোড বেশি হবে গড়ের থেকে এত, তাহলে আমি এক কাজ করি, মানে মোড বেশি হবে, তাহলে মোডের থেকে যদি আমি তোমার মিন মানে গড়, ঠিক আছে, মিন বাদ দিয়ে দিই তাহলে আমার কত পড়ে থাকবে 16.2, সেটাই তো বলেছে যে মোড তার গড়ের থেকে এত বেশি, মানে মোড বেশি হবে কত 16.2, তাহলে এখানেও আমি কাজ করি এখান থেকে মিন বাদ দিয়ে দিই, এখান থেকে মিন বাদ দিলে আমার এপাশ থেকে একবার মিন বাদ দিতে হবে, তাহলে দুপাশ থেকে কেটে গেল, মানে কিছুই করিনি আমি। ওকে, তাহলে এখান থেকে দেখো মোড মাইনাস মিন সমান সমান আমি কী লিখতে পারি 3 মিডিয়ান, দেখো দুটো মিন তার সাথে আরও আরেকটা মিন মাইনাস হয়ে গেছে, তার মানে আমি বলতে পারি মাইনাস 3 মিন হয়ে যাবে এখানে। তাহলে দেখো মোড আর মিনের যে পার্থক্য দেওয়া হচ্ছে 16.2, তাহলে 16.2 সমান সমান এখান থেকে আমি 3 কমন নিতে পারি। ওকে, তাহলে এখানে পড়ে থাকবে মিডিয়ান মাইনাস মিন পড়ে আছে, তাহলে দেখো এবার মিডিয়ান মাইনাস মিনের পাশে পড়ে থাকবে মিডিয়ান মাইনাস মিনের পাশে পড়ে আছে, তাহলে এখান থেকে 3 আমার এপাশে চলে যাবে, 3 যদি আমার এপাশে চলে যায় তাহলে কী হবে ভাগ হয়ে যাবে, ভাগ করলে কত হয়ে যাবে 3 5 15 5 হাতে 1
12, 3 এ 4 12, 5.4। এখানে আমার কত হয়ে যাচ্ছে 5.4। আচ্ছা, এবার হয়ে গেছে অঙ্ক, দেখো অনেকটাই করে ফেলেছি আমরা, আর একটুখানি বাকি আছে জাস্ট। দেখো আমরা কি দেখেছি এখান থেকে, যে মোড মাইনাস মিন সমান সমান কত 16.2, আবার মিডিয়ান মাইনাস মিন এটা সমান সমান কত বেরিয়েছে আমাদের 5.4 বেরিয়েছে। 5.4 বেরিয়েছে তো। এবার দেখো, এবার এখান থেকে এটা বিয়োগ করে দেবে, ঠিক আছে, এখান থেকে এটা কী করবে বিয়োগ করে দেবে। তাহলে বিয়োগ করলে এটা বিয়োগ হয়ে যাবে, আমার সাইন কী হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে আর এটা মাইনাস হয়ে যাবে। দেখো প্লাস মিন প্লাস মিন কেটে যায়, তাহলে এখান থেকে আমার কী পড়ে থাকে মোড মাইনাস মিডিয়ান সমান সমান, এখান থেকে বিয়োগ করলে 8 আর 0.6 আর কত হলে 10, 10.8। আমার কী বের করতে বলেছিল, মোড মধ্যকের চেয়ে কত দ্বারা অতিক্রম করেছে। দেখো মোড তো বেশি আছে, কত 10.8, তাহলে বি হয়ে যাবে রাইট অ্যান্সার। আর যারা এটা বুঝতে পারোনি তাদের জন্য দেখো বড়টার থেকে আমি ছোটোটা বাদ দেবো। তাহলে মোড মাইনাস মিন এটা এখান থেকে বাদ দিতে বলেছে, মাইনাস করব মিডিয়ান মাইনাস মিন, এই যে যেটা বেরিয়েছে। তাহলে এখান থেকে এটা বাদ দিলে এখান থেকে এটা বাদ হবে 16.2 মাইনাস 5.4। তাহলে এখান থেকে আমার পড়ে থাকে মোড মাইনাস মিন, দেখো মাইনাস প্লাসে কী হয়ে যাবে মাইনাস মিডিয়ান, আর মাইনাসে মাইনাসে প্লাস মিন সমান সমান এখান থেকে বাদ দিলে 10.8। এবার তুমি এখানে কাটো, দেখো প্লাস মিন মাইনাস মিন কেটে যায়, সেই যে মিন আমি এখানে কেটেছি। তাহলে আলটিমেটলি কী পড়ে আছে মোড মাইনাস মিডিয়ান সমান সমান 10.8। আচ্ছা, কোথাও কোথাও মিডিয়ান বানালে না এনটা দিইনি আমি, ঠিক আছে, ওটা মিডিয়ানই হবে। ওকে, দুটি সংখ্যার গুণফল 1410, তাদের HCF 29 হলে LCM কত। আমরা একটা ফর্মুলা জানি, দ্যাট ইজ HCF মানে গসাগু ইন্টু লসাগু সমান সমান কী হয়ে যায় দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল হয়ে যায়। তাহলে দেখো গুণফল কত দেওয়া আছে এখানে 8410, HCF দেওয়া আছে আমাদের 29, আমাদের LCM বের করতে বলেছে LCM। তাহলে এখান থেকে LCM কী হয়ে যাবে আমাদের 8410, একে আমরা ভাগ করবো কত দিয়ে 29 দিয়ে। আচ্ছা 29-এর সাথে কত গুণ করলে হয় এটা 29 তো মৌলিক সংখ্যা, তার মানে এটা পুরোটাই কেটে যাবে। 841, আচ্ছা 29-এর স্কোয়ারই তো 841 হয়, তাহলে এখানে হয়ে যাবে 29 আর একটা 0 পড়ে থাকবে। তাহলে আমাদের LCM কত হয়ে গেল 290, রাইট অ্যান্সার অপশান এ। 5 দাগ বলেছে 3টে পাইপ আছে ABC, যথাক্রমে এত এত এবং এত ঘন্টায় একটা ট্যাঙ্ক ভরতে পারে। যদি সব পাইপ একসাথে খোলা হয় তবে ট্যাঙ্কটি ভর্তি করতে কত সময় লাগবে। 3টে পাইপ আছে ABC, একটা 5 ঘন্টায় ভরে, একটা 8 ঘন্টায় ভরে আর একটা 12 ঘন্টায় ভরে। আচ্ছা গলার ভয়েস হয়তো একটু অন্যরকম লাগতে পারে, তো অকওয়ার্ড আর কিছুই নেই, অ্যাকচুয়ালি আমার খুব ঠান্ডা লেগে গেছে, ওকে, সেই জন্য গলার ভয়েসটা না চেঞ্জ হয়ে গেছে। তো এর LCM কত হয়ে যাবে, LCM মানে কী নিই আমরা টোটাল কাজ, সেটা কী নিই আমরা সবসময় LCM। তাহলে এর LCM হয়ে যাচ্ছে 60 120। ওকে, এবার দেখো এ 5 ঘন্টায় কমপ্লিট করে, এটা হচ্ছে তোমার টাইম, আর এপাশে আমার কী আসবে এফিসিয়েন্সি বা ক্ষমতা। 5 ঘন্টায় কমপ্লিট করে 120 ইউনিট কাজ, তাহলে প্রতি ঘন্টায় কতটা করে করে 24 ইউনিট করে করে। আচ্ছা 8 করে মানে বি করে তোমার 8 ঘন্টায় কাজ, তাহলে প্রতি ঘন্টায় এর ক্যাপাসিটি 15 করে আর এর ক্যাপাসিটি কত করে 10 করে। তাহলে দেখো আমার এদের টোটাল যে ক্যাপাসিটি সেটা কত হয়ে যাচ্ছে 9 আর 4 49 ইউনিট হচ্ছে টোটাল ক্যাপাসিটি। বলেছে কত সময় লাগবে, তাহলে আমার টোটাল 120 ইউনিট জল ভরতে হবে আর টাইম দিয়েছে 49। কাটো, কাটাকাটি তো যাবে না এখান থেকে, ডাইরেক্ট কী করে দেবে তোমরা ভাগ করে দেবে 120, দুবার যাবে 18 8 হাতে 1, আচ্ছা দুবার গেলে তো হয়েই যাচ্ছে না 98 হবে, পড়ে থাকবে কত 22, 2 পূর্ণ 22/49, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। 6 দাগ আচ্ছা এর মান কত। দেখো একটা জিনিস এখান থেকে আগে কনসেপ্ট বোঝো, তারপরে অঙ্কটা খুব ইজি হয়ে যাবে। দেখো কনসেপ্ট কি, মনে করো আছে আমাদের 4 পাওয়ার 3 বাই 4 পাওয়ার 1, একে আমরা লিখতে পারি যেহেতু বেস সেম এবং ভাগ আকারে আছে, ওকে, যখন বেস আমার সেম থাকবে এবং ভাগ আকারে থাকবে
তখন কি হয়ে যাবে, তখন পাওয়ার পাওয়ার বিয়োগ হয়ে যায়, মানে 4-এর পাওয়ার আমি বলতে পারি যে 3 - 1, তাহলে কী হয়ে যাবে 4-এর পাওয়ার 2। কেন হয়ে যাচ্ছে দেখো, 4-এর পাওয়ার উপরে 3 আছে মানে 4 গুণ 4 গুণ 4, 4কে 3বার গুণ করবো, নিচে 4-এর পাওয়ার 1 মানে একটা 4 আছে, কাটাকাটি করে দেবো, তাহলে কী পড়ে থাকে আমার, দেখো 4-এর পাওয়ার কত পড়ে থাকে, 2 তো পড়ে থাকে। তাহলে দেখবে যখন তোমার ভাগ থাকবে এবং বেস সেম থাকবে তখন তুমি পাওয়ার পাওয়ার কী করবে, মাইনাস করবে। আবার উল্টো দিকে যখন তোমার 4-এর পাওয়ার 3 আর 4-এর পাওয়ার 2 আছে মনে করো, বেস সেম থাকবে কিন্তু গুণ থাকবে। যখন বেস আমার সেম কিন্তু মাঝখানে গুণ আছে তখন পাওয়ার পাওয়ার যোগ করে দেবে। ওকে, 3 + 2। পাওয়ার পাওয়ার যোগ কখন হবে, যখন গুণ থাকবে, আর পাওয়ার পাওয়ার বিয়োগ কখন হবে, যখন ভাগ থাকবে। এটা তখনই সম্ভব যখন আমার বেস সেম। ওকে, ক্লিয়ার এইটুকু? তাহলে এবার অঙ্কটা দেখো, এক্স আছে, তাহলে পাওয়ার পাওয়ার এখানে আমার বেস কি আছে, বেস আমার সেম আছে, তাহলে পাওয়ার পাওয়ার কী হবে, বিয়োগ হবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি এক্সের পাওয়ার বি মাইনাস সি হয়ে যাবে, পাওয়ার পাওয়ার বিয়োগ করলাম। আর এপাশে দেখো আরেকটা পাওয়ার দেওয়া আছে বি প্লাস সি, সেটা তার মতোই রেখে দাও, বি প্লাস সি ইন্টু এক্সের পাওয়ার সি মাইনাস এ, সি প্লাস এ, পাওয়ার পাওয়ার মাইনাস হচ্ছে, ইন্টু এক্সের পাওয়ার এ মাইনাস বি, আর এ প্লাস বি পড়ে আছে। এবার এখান থেকে দেখো বি মাইনাস সি, বি প্লাস সি, এ প্লাস বি, এ মাইনাস বি, কিসের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্সের পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্সের পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এক্সের পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একটু আগে আমি তোমাদের কী বললাম যে যখন দেখবে আমার বেস যখন সেম আছে তখন আমি পাওয়ার পাওয়ার কি যোগ করব, কখন, যখন মাঝখানে গুণ থাকবে। গুণ আছে এখানে, তার মানে আমার সব করার বেস কী হয়ে যাবে, এক্স হয়ে যাবে, আর পাওয়ার সবগুলো যোগ করে দাও। তাহলে যোগ করলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো যেহেতু আমরা যোগ করছি তাহলে এখানে তো সি এর আগে প্লাস আছে, তাহলে প্লাস 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 হয়ে গেল এখানে, আর এ এর আগে মাইনাস আছে, তাহলে মাইনাস আর প্লাসে কত হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, সেই জন্য আমাদের চিহ্ন কিছুই চেঞ্জ হয়নি। এবার একটা জিনিস দেখো, বি স্কোয়ার কাটে সি স্কোয়ার কাটে এ স্কোয়ার কেটে গেল, তাহলে আলটিমেটলি আমার এক্সের পাওয়ার কী পড়ে আছে, 0। এক্সের পাওয়ার কি 0 পড়ে আছে, কিছুই তো নেই। তাহলে কোনো কিছুর পাওয়ার 0 মানে কী হয়ে যায়, 1। ঠিক আছে, যাই থাকুক না কেন, 50,000, 1 কোটি, তোমার মাইনাস ওয়াই, তার পাওয়ার যদি 0 থাকে সেটার মান আমার কত হয়ে যাবে, 1। অপশান ডি হবে রাইট অ্যান্সার। কোনো টাকার উপর 8 বছরের সরল সুদ যদি টাকার 25/11 হয় তবে বার্ষিক সুদের হার কত, একদম সোজা। কোন একটা টাকা দেওয়া আছে তার 25/11 হচ্ছে তার সুদ, তার মানে আমি আসল কত ধরবো, 25 টাকা, 25 টাকা আমার আসল। এরপরে বলেছে বার্ষিক সুদের হার আমি জানি না, তাহলে x/100 লেখো, পার্সেন্টেজের জন্য 100 দিই আমরা, ইন্টু 8 বছর বলেছে 8 সমান এই সুদটা কত হবে, 25 টাকার 11 টাকা, মানে সুদ কত হয়েছে আমার 11 টাকা। 25 দিয়ে কাটলাম কত হয়ে গেল 4, আর 4 দিয়ে 8কে কাটলে 2, তাহলে আমার এক্সের মান কত হয়ে যাবে, 5.5, 5 পূর্ণ 1/2, 2 এ পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে এক্সের মান কত, 5.5%। দুটো সদৃশ ত্রিভুজের বাহুগুলির সমানুপাতিক বাহুগুলির অনুপাত 2:3। যদি ছোট ত্রিভুজের ক্ষেত্রফল এত হয় তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রফল কত। জ্যামিতির ভিডিও যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, সেখানে কিন্তু এই ধরনের অঙ্ক অনেকবার করানো আছে। দুটো সদৃশ ত্রিভুজ মানে সিমিলার ত্রিভুজ, আর সিমিলার ত্রিভুজের বাহুর অনুপাত সবসময় সমান হয়, ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য নয় কিন্তু। মনে করো একটা ত্রিভুজ আছে এ বি সি, আর এদিকে সি দেওয়া যাবে না, ডি ই এফ। এরা যদি সিমিলার ত্রিভুজ হয় তাহলে এই বাহু এসি বাহুর অনুপাত যদি 2:, মানে এসি আর তোমার সিবি এটা যদি 2:3 হয় তাহলে এই দিকের এই বাহুটার অনুপাত আমার 2:3 হয়ে যাবে, ঠিক আছে, অনুপাত কিন্তু 2:3 হয়ে যাবে। মনে করো এই বাহুটার অনুপাত দেওয়া আছে 2:3 আর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10, তার মানে কি এর 5 গুণ, তাহলে এরও 5 গুণ হয়ে যাবে, সেইভাবে হবে। এবার দেখো বিষয়টা হচ্ছে এখানে বাহুর অনুপাত সেম হয়, এদের উচ্চতার অনুপাত, তারপরে পরিসীমার অনুপাত, তারপরে তোমার এর মিডিয়ান বা মধ্যকের অনুপাত, এগুলো কিন্তু সব সেম হয়। কিন্তু যখন এদের কথা আসবে ক্ষেত্রফলের, যখন ক্ষেত্রফলের কথা আসবে এখানে, যে এই অনুপাতগুলো মুছে দিই, ঠিক আছে, নাহলে উল্টোপাল্টা হয়ে যাবে। যখন এর ক্ষেত্রফলের অনুপাত আসবে তখন হবে এদের যে বাহুর অনুপাত দেওয়া আছে কত দেওয়া আছে 2:3, মানে এ 2 হলে এ কত হয়ে যাবে 3 হয়ে যাবে, এই যে অনুপাত দেওয়া আছে তার বর্গের সমান হয়, ঠিক আছে, ক্ষেত্রফলের ক্ষেত্রে কী হয়ে যাবে বর্গের সমান।
শুধুমাত্র ক্ষেত্রফলের সময়ই হবে বর্গের সমান। তাহলে 2 এর স্কোয়ার কত হয়ে যাবে 4, আর 3 এর স্কোয়ার কত হয়ে যাবে 9। এবার বলছে ছোটো ত্রিভুজের ক্ষেত্রফল 48, তার মানে আমি বলতে পারি 4 এর মান কত আমার 48 কত গুণ 12 গুণ, তাহলে 9 এর মানও আমার 12 গুণ হয়ে যাবে, অর্থাৎ 108। অপশান ডি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, কোনো দ্বিঘাত সমীকরণের মূল দেওয়া আছে এই দুটো, দ্বিঘাত সমীকরণটা নির্ণয় করো। দ্বিঘাত সমীকরণ আমরা কিভাবে করি, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা, ওকে, সমান সমান 0। এই অঙ্ক এতবার করিয়েছি তোমাদের অন্তত এবার পারা উচিত। তো দেখো এখান থেকে আলফা প্লাস বিটা মানে এই দুটোকে যোগ করতে হবে, অর্থাৎ 3 প্লাস মাইনাস 7 যোগ করলে আমার কী হয়ে যাবে -4 হয়ে যাচ্ছে। আবার এদের যখন আমি গুণ করব, এক সেকেন্ড, এটা কি আমাদের, এটা আমাদের আলফা প্লাস বিটা, আর এটা আমাদের আলফা ইন্টু বিটা। এটা কি করতে হবে, সেটা মাইনাস নয় কিন্তু অনেকে আবার মাইনাস ধরে নেবে। আরে ভগবান, আলফা ইন্টু বিটা আমাদের গুণ করব, তাহলে গুণ করলে কী দাঁড়াবে আমাদের 3 - 7 ইন্টু -7, তাহলে -21। এটুকু ক্লিয়ার। এবার জাস্ট এখানে বসিয়ে দাও, তাহলে কী আছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা কত আমাদের -4x প্লাস -21 ইজ ইকুয়াল টু 0। তাহলে পরে থাকবে এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4x আর প্লাস মাইনাসে -21 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের সূত্র হয়ে যাচ্ছে, এই সমীকরণ হয়ে যাবে কত, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 21। অপশান এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। বলেছে একজন দোকানদার একটি পণ্য প্রথমে 20% তারপরে 15% ধারাবাহিক ছাড় দেয়, তারপরে সে বিক্রি করে 571.20 টাকা দামে। যদি তিনি কোনো ছাড় না দিতেন তবে তার 12% লাভ হতো, পণ্যের ক্রয় মূল্য কত? দেখো এই অঙ্কটা অনেকভাবে করা যায়, তো আমি তোমাদের সবথেকে শর্ট এবং সবথেকে ইজি মেথডে শেখাচ্ছি। শর্ট মানে এই নয় যে তোমাদের সূত্র মুখস্থ রাখতে হবে, না, বেসিক নিয়মের শর্টভাবে দেখো কীভাবে করবে। আর অঙ্কটা একটু ভালো লেভেলেরই অঙ্ক, ওকে। আচ্ছা, বলেছে প্রথমে 20% আর 15% ছাড় দিয়ে বিক্রি করেছে কত টাকা, 571 টাকা। ছাড় আমরা কিসের উপরে দিই, মার্কড প্রাইসের উপরে। তাহলে দেখো এই যে ছাড়টা দিয়েছে এখানে তোমরা সাকসেসিভ লাগাবে, কেমন করে, প্রথমে 20%-এর ছাড়, তাহলে -20, তাহলে আবার 15% ছাড় -15। এই মেথড তোমরা জানো, আমি আশা করছি তোমরা জানো। তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যায়, প্লাস 20 গুণ 15/100। এখান থেকে কাটাকাটি করলে তাহলে 20 আর 15 হয়ে যাচ্ছে -35, তার থেকে আমার 3 যোগ হবে, অর্থাৎ আলটিমেটলি পড়ে আছে কত আমার 32, -32%। তাহলে আমার ছাড় দিয়েছে কত টাকা, 32% ছাড় দিয়েছে। মার্ক প্রাইস যদি আমার 100 হয় তাহলে সেলিং প্রাইস কত আছে, এত টাকা। এবার দেখো 32% ছাড় দিয়েছে, তাহলে আমার বিক্রি করছে কত টাকা, সে 68% টাকা বিক্রি করছে। 100 টাকা মার্ক প্রাইস, তারপরে বলেছে সে ছাড় দিয়েছে এত এত, তাহলে আমার ছাড় পড়ছে কত টাকা, 32% টাকা ছাড় দিচ্ছে। তার মানে 100 টাকা থেকে যদি 32 টাকা আমাকে ছাড় দিয়ে দেয় তাহলে সে বিক্রি করছে কত টাকা, 68 টাকায়। এখানেই এই 68-র মানটা দেখো, তাই বলেছে যে এত দামে বিক্রি করেন। তারপরে 68-র মান কত আমার 571.20 টাকা। তাহলে এখান থেকে তোমাকে আগে এর মার্ক প্রাইস বা বের করে নিতে হবে, মানে মার্ক প্রাইস কত ছিল সেটা বের করতে হবে। মার্ক প্রাইস কত আমাদের 100 টাকা, তাহলে 68-র মান যদি এত হয় তাহলে 100-র মান কত হবে বের করো, 571.20 ইন্টু 100/68 পয়েন্ট তোলো ইন্টু 100। এবার এখান থেকে কি করবে, দেখো এটাকে 17 দিয়ে কাটা যায়, 17 দিয়ে কাটলে এটা 4 হয়ে যাবে, 100 আগে কেটে দাও, 17 দিয়ে কাটলে 4 হয়ে গেল, আর এখানে 17 দিয়ে কাটলে 3 × 17 = 51, থাকবে হচ্ছে আমাদের 5, 6, আবার 3 × 17 = 51, থাকবে আমাদের 10, 102, এটা হয়ে যাবে আমাদের 6 × 7 = 42, 6 × 17 = 102, 0, 3360। এটাকে আবার 4 দিয়ে কাটা যায়, 4 দিয়ে কাটলে 4টা 32, থাকে আমাদের 1, 4 × 4 = 16, 0, 840 টাকা। তাহলে আমাদের এমপি কত আছে, 840 টাকা। এটুকু ক্লিয়ার, প্রথম পার্ট কমপ্লিট। এবার বলেছে তিনি যদি কোনো ছাড় না দিতেন তাহলে তার 12% লাভ হতো। মানে আমাদের মার্ক প্রাইস ছিল, মানে একটা জিনিসের তার উপরে দাম লেখা ছিল 840 টাকা, সে ছাড় দেওয়ার পরে বিক্রি করেছে কত, 571 এত টাকায়। এবার বলেছে সে যদি ছাড় না দিত তাহলে তার বিক্রি করতো কত টাকায়, 840 টাকাতেই তো বিক্রি করতো। যদি সে ছাড় না দিত তাহলে সে বিক্রি করতো কত টাকায়, 840 টাকাতেই বিক্রি করতো। কিন্তু সে যখন 840 টাকায় বিক্রি করতো তখন তার 12% লাভ হতো, ঠিক আছে।
তখন তার কত পার্সেন্ট লাভ হতো? 12%। এইটুকু ক্লিয়ার? এবার দেখো, মনে করো আমার 100 টাকা একটা জিনিসের দাম, মানে 100 টাকার জিনিস কেনা আছে, লাভ আমার কিসের উপরে হয়? সবসময় ক্রয় মূল্যের উপরে। মানে আমি যদি 100 টাকা দিয়ে কোনো একটা জিনিস কিনি, তার উপরে যদি আমার 12 টাকা লাভ করতে হয়, তাহলে আমার জিনিসটা বিক্রি করতে হবে কত টাকায়? 112 টাকায়। এটাই তো বলা আছে। তাহলে দেখো, জিনিসটার উপরে দাম লেখা আছে 840 টাকা, বলেছে এই দামে বিক্রি করলে তার 12% লাভ হয়। তাহলে দেখো, এখানে আমি বলতে পারি যে এই যে 112, এটার মানে কত দেওয়া আছে? মানে 840 টাকা দেওয়া আছে। তাহলে আমাকে ক্রয় মূল্য বের করতে বলেছে। ক্রয় মূল্য কত আমাদের? 100 টাকা। তাহলে 100-র মান কত হবে? এটা বের করতে বলেছে। 840 গুণ 100, নিচে হয়ে যাবে কত? 112। আচ্ছা, একে যদি আমরা কাটাকাটি করি, প্রথমে আমি একে কাটবো 4 দিয়ে। 4 দিয়ে কাটলে 3 4 12, সরি 12 তো বেশি হয়ে যাচ্ছে। 4 দোকানে 8 থাকে 32, 4 8 32। 4 দিয়ে কাটলে 2 1 0। আচ্ছা, 7 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 4 7 28, 7 দিয়ে কাটলে 3 0, 4 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 25। তাহলে 3 25 75, 750 টাকা। রাইট অ্যান্সার অপশান সি। 11 দাগ বলেছে অনু কোনো একটি কাজ বিন্নির থেকে 4 গুণ দক্ষ। তাহলে অনু আর বিন্নি, অনু কি বলেছে? 4 গুণ বেশি দক্ষ। অনু হচ্ছে 4 গুণ দক্ষ, মানে বিন্নি যদি 1 ইউনিট কাজ করতে পারে, তাহলে অনু কত ইউনিট কাজ করবে? 4 ইউনিট কাজ করবে। ঠিক আছে, অনু কত ইউনিট কাজ করবে? 4 ইউনিট। এবার দেখো, এদের টোটাল যে ক্যাপাসিটি সেটা কত? 5 ইউনিট। আর বলেছে এরা 12 ঘন্টায় কাজটা শেষ করে, মানে 12 ঘন্টা ধরে দুজনে একসাথে কাজ করে। তার মানে আমার টোটাল কাজ কত হয়ে যাবে? 60 ইউনিট। বলেছে অনু একা কত ঘন্টায় কাজটি করবে? টোটাল কাজ আমার 60 ইউনিট। অনুর ক্যাপাসিটি কত করে? 4 ইউনিট করে কাজ করতে পারে। তাহলে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে 15 ঘন্টা টাইম লাগবে ওর। অপশান সি হবে রাইট অ্যান্সার। 12 দাগ, একটি ভগ্নাংশের 10% বৃদ্ধি এবং হর 5% হ্রাস করলে ভগ্নাংশটি 4/5 হয়। তাহলে মূল ভগ্নাংশটি নির্ণয় করো। একটা ভগ্নাংশ আছে x/y, ঠিক আছে। বলেছে লব আমার 10% বৃদ্ধি করে দেবো। দেখো, কোনো কিছু আমি টোটাল 100 ধরি, এর 10% বৃদ্ধি মানে কি? 110 হয়ে যাবে জিনিসটা। তাহলে এক্সের 10% বৃদ্ধি মানে x ইন্টু 110%, আর ওয়াইকে কী করবো? 5% হ্রাস করবো, মানে ওয়াইয়ের 95% সমান সমান কত হয়ে যাবে? 4/5। এখান থেকে যদি আমি 5 দিয়ে কাটি, 19, 5 দিয়ে কাটলে 5 দোকানে 10, হাতে 1, 5 দোকানে 10, 22। 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে 2। তাহলে আর কি কাটে? আচ্ছা, আর তো কাটছে না। তাহলে x/y সমান সমান কী হয়ে যাবে? এখান থেকে ক্রস মাল্টিপ্লাই হবে, অর্থাৎ 19 দোকানে 38, আর নিচে হয়ে যাবে 5 11 55। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি। ঠিক আছে, 19/55, সরি 38/55। আর যারা এখানে কাটাকাটিটা বোঝনি তাদের জন্য আরেকবার কাটাকাটি করছি। x/y ইন্টু এর কত? 110% আর এর 95%। পার্সেন্ট কেটে দাও, সমান সমান কত হবে আমার? 4/5 হবে। তাহলে x/y সমান সমান কী পড়ে থাকবে আমার? এই 110 কি নিচে গুণ হবে আর 95 উপরে গুণ হবে। তাহলে 4 গুণ 95/110 নিচে চলে আসবে, 5 গুণ 110। 19 দিয়ে 5 দিয়ে কাটলাম, এটা 19 হয়ে গেল, 5 19 95। আচ্ছা, 4 দিয়ে কাটলে এটা হয়ে যাবে, সরি 2 হবে, এটা 2 দিয়ে কাটলে 2, আর 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 55। তাহলে দেখো 19 দোকানে 38/55। ওকে। 13 দাগ বলেছে ভামসির বাবার বয়স 60 বছর, তিনি ভামসির দ্বিগুণ বয়সের চেয়ে 20 বছর বড়। ভামসির বর্তমান বয়স কত? দেখো, মনে করো ভামসির বয়স হচ্ছে x বছর, ঠিক আছে। তাহলে তার বাবার যে 60 বছর বয়স কী হবে? ভামসির বয়সের দ্বিগুণ, তার মানে 2x প্লাস এর সাথে আবার 20 যোগ করবো আমি, তখন কত হয়ে যাবে? 60 বছর হয়ে যাবে। তাহলে 2x সমান সমান 40, 20 পাশে গেলে বিয়োগ হয়, তাহলে x সমান সমান কত হয়ে যাচ্ছে আমার? 20 বছর। x সমান সমান কত? 20 বছর। এটা ভামসির বয়স ছিল 20 বছর, তাহলে সঠিক অ্যান্সার অপশান এ। এবার x না ধরেও করা যায়। টোটাল বয়স কত আমার? 60 বছর। বলেছে তুমি ভামসির বয়সের দ্বিগুণের চেয়ে 20 বছর বেশি, তাহলে যেটা বেশি সেটা তুমি মাইনাস করে দাও, পড়ে থাকবে কত আমার? 40 বছর। তাহলে 40 বছরটা কি? ভামসির বয়সের দ্বিগুণ, তার থেকে 20 বছর বেশি বলেছিল, বেশিটা বাদ দিয়েছি। তাহলে 40 বছরটা কি? ভামসির বয়সের দ্বিগুণ। তাহলে দ্বিগুণ যদি 40 হয়, তাহলে 1 গুণ কত হয়ে যাবে? 20 বছর হয়ে যাবে। অপশান এ রাইট অ্যান্সার। 14 দাগ বলেছে এর মান কত হবে? দেখো, আমি একটু আগে কী বলেছিলাম যে আমার যদি মাইনাসে থাকে, আরেকটা কথা
মনে করো এক্সের পাওয়ার আছে -1 মাইনাস ওয়াই, ধরো এক্সের পাওয়ার আছে -y, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/x⁻y। ঠিক আছে, যখন মাইনাস থাকে তখন আমাদের ওটা উল্টে যায়। ঠিক আছে, যখন মাইনাস থাকে পাওয়ারে তখন সেটা উল্টে যায়। তাহলে এখানে কি আছে আমার 64/25, তাহলে এটাকে আমরা লিখতে পারি 64কে কত লেখা যায় 8/5, মানে 64/25কে আমি 8/5 লিখতে পারি, তার স্কোয়ার করে দিতে পারি। তাহলে এটাকে তুমি উল্টে দাও, মাইনাস আছে তাহলে উল্টে দেবে 5/8 এর পাওয়ার 2 গুণ উপরে কী আছে আমার 3/2, আর কিন্তু মাইনাস থাকবে না, যেহেতু আমি উল্টে দিয়েছি আর মাইনাস থাকবে না, ইন্টু এটা হচ্ছে ইন্টু এক্স না, ঠিক আছে, কত হচ্ছে আমার 2/5, তারপর কত আছে 4 ইন্টু, আচ্ছা এখানে ছোট্ট একটা মিস্টেক হয়েছে, এখানে একটা 5 হবে, ঠিক আছে, এখানে একটা 5 হবে। এবার দেখো এখানে আবার কিসে অবশ্যই মাইনাস আছে, এটা পুরোটা রুটের মধ্যে, তাহলে আমরা কি লিখতে পারি যে রুটের মধ্যে 1/, দেখো 32কে কী লিখতে পারি আমরা 2/5 লিখতে পারি, 2/5 লিখতে পারি, তো তাহলে আমরা লিখতে পারবো এখানে যে 1/2/5 তার পাওয়ার 3। ওকে, এখান থেকে তুমি 2 কেটে দিতে পারো, 2 কেটে দিলে আমার কী পড়ে থাকবে 5/3/8, 5/3 125 আর 8/3 512 ইন্টু 2/4 মানে কত আমাদের 16 হয়ে যায়, আর 5/4 মানে দেখো 5/3 125 আর তার সাথে আরেকটা 5 গুণ করলে 625 ইন্টু এখানে 5 ছিল, দেখো 5 থাকা মানে কি ভাগ আছে। ওকে, আচ্ছা দেখো 5 থাকা মানে কি 2/5 তো 5 আছে, তাহলে বাইরে আমার চলে আসবে, দেখো এই 5 কেটে যায়, রুট মানে কি রুট মানে অ্যাকচুয়ালি এখানে 2 থাকা, কিউ রুট মানে 3টের থেকে একটা বাইরে আসবে, আর অ্যাকচুয়ালি রুট থাকা মানে হচ্ছে কিছু লেখা থাকে না, মানে দুটোর থেকে একটা বাইরে আসে, এখানে 3 লেখা থাকলে ভিতরে যা থাকবে তার 3টের থেকে একটা বাইরে আসবে, তাহলে এখানে 5 লেখা আছে, তাহলে 5-এর থেকে একটা বাইরে আসবে, মানে 1/2 আমার বাইরে আসে, তার কিউব হয়ে যাবে, তাহলে 1/2 এর কিউব কত হয়ে যায় 1/8, এটা আমার ভাগ আকারে আছে, তাহলে ভাগকে আমাদের গুণে কনভার্ট করতে গেলে কী করবো আমরা উল্টে দেবো, তাহলে আলটিমেটলি এই জায়গায় আমি পুরোটাই লিখতে পারি যে ইন্টু 8। ওকে, এবার সিম্পল কাটাকাটি করে দাও এখান থেকে, দেখো এটাকে কাটলে কত হয়ে যাবে এখানে 5 হয়ে যাচ্ছে। আচ্ছা 8 দিয়ে যদি আমি 512কে কাটি তাহলে হয়ে যাবে হচ্ছে 64, ঠিক আছে, কেন 64 হয়ে যাবে 8-এর কিউব কত 8 গুণ 8 কাটলে কত হয়ে যায় আমার 512 হয়, তাই একটা 8 বাদ দিলে নিচে কটা পড়ে থাকবে আর দুটো 8 পড়ে থাকবে, অর্থাৎ 64। আচ্ছা 64 এটা কাটলে হয়ে যাবে 400 এবং 64, তাহলে আলটিমেটলি আমার 1/20 হচ্ছে রাইট অ্যান্সার, অপশান এ। 15 দাগের কোশ্চেন, কোনো শহরের বর্তমান জনসংখ্যা এত, প্রথম 2 বছরে যথাক্রমে 8% এবং 12% বৃদ্ধি পায়, কিন্তু তৃতীয় বছরে 22% কমে যায়, তাহলে তৃতীয় বছরের শেষে জনসংখ্যা কত হবে? টোটাল জনসংখ্যা আছে আমার 15,625, প্রথম 2 বছরে বাড়ে ইন্টু কত বাড়ে আমার 8, মানে 108 হয়ে যায়, 108/100 ইন্টু 112/100, আর তৃতীয় বছরে গিয়ে সেটা কমে যায়, অর্থাৎ 78/22, সরি 100 হবে 78/100। তাহলে এইবার কাটাকাটিগুলো যেটা আসবে সেটা কী হয়ে যাবে আমার শেষ 3 বছরের শেষের জনসংখ্যা, তাহলে এটাকে তোমরা কাটাকাটি করো, এটাকে কাটাকাটি করলে 25 দিয়ে কাটে, 25 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 6×25 150, থাকে আমাদের 62 হয়, 25 দুগুণে 50, থাকে আমার 25 12 625, 25 দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে 4, 25 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 25, 25 দিয়ে এটা কাটলে হয়ে যাবে কত 4। আচ্ছা আর কাটাকাটি অবশ্যই যায়, 25 দিয়ে এটাকে কাটলে হয়ে যাবে কত 4। আচ্ছা 4 দিয়ে এটাকে কাটে, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, থাকে 32, 4 8 32, 4 দিয়ে কাটলাম 4 7 28। আচ্ছা 4 দিয়ে কাটলে এটা হয়ে যাবে, 4 দিয়ে তো কাটে না, 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে হয়ে যাবে কত এটা 39, আর 2 দিয়ে এটাকে তো কাটে 5 দুগুণে 10, 4 দুগুণে 8 54, তাহলে আমার আলটিমেটলি লাস্ট কত চলে আসছে যে 54 ইন্টু 7 ইন্টু 39 সমান কত হবে, দেখো ইউনিট ডিজিট দিয়ে করা যাবে, 7 নং 4 7 28, 8 আর 8 নং 72, লাস্টে আমার 2 আসবে, তার মানে এটা তুমি কেটে দাও আগের থেকে, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে,
আচ্ছা, আর কীভাবে করতে পারি আমরা? 54কে যদি ভাঙি আমরা 6 9 54 হয়ে যায়, মানে 9-এর মাল্টিপল হবে। 9-এর মাল্টিপল চেক করে দেখো, যোগ সংখ্যা আমার 9 দিয়ে ভাগ যেতে হবে। 4 আর 5, 7 5 12, 12 আর 4 16, 16 আর 2 18, এটা তো যাচ্ছে। 4 আর 5, 5 আর 4 9 আর 2 11, এটা যাচ্ছে না, মানে অ্যান্সার হয়ে যাবে আমার অপশান বি। ওকে, গুণ না করেও দেখো অ্যান্সার করা যায়, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 16 দাগ বলেছে নিম্নের ডাটার মধ্যক কত হবে, এর মিডিয়ান বের করতে বলেছে। যেহেতু এটা একটা নর্মাল ডাটা, গ্রুপ ডাটা নয়, তাহলে এখানে সূত্রের দরকার নেই। এই অঙ্কের আমাদের মানে মিডিয়ান আমরা কীভাবে বের করি? সবার আগে ছোট থেকে বড় সাজাবে। ঠিক আছে, ছোট থেকে বড় সাজিয়ে নাও আগে। টোটাল ছোট থেকে বড় যদি সাজাই, সব থেকে ছোটো কে আছে? 16, 16-র পরে 19, 16 19, তারপরে 27 28, 27 আছে, 28 আছে, 31 32, 34 35, 37 41, আর কি আছে? 45 50। ওকে, এবার দেখো ছোটো থেকে বড় সাজিও। টোটাল আছে কটা? 2 4 6 8 10 12টা, 2 4 6 8 10 12টা। ঠিক আছে, এবার কি করবে? এবার হচ্ছে যে ছোটো থেকে বড় তুমি সাজিয়েছো, এরপরে ঠিক এর মিডিলে যে টার্মটা আছে সেটা হয়ে যাবে এদের মিডিয়ান বা মধ্যক। এবার দেখো কথা হচ্ছে, যদি আমাদের বিজোড় সংখ্যা থাকে 1 2 3 4 5টা বিজোড় সংখ্যা, তাহলে মিডিল তো বের করা খুবই সোজা। এপাশ থেকে দুটো বাদ দাও, এপাশ থেকে দুটো বাদ দাও, মিডিল হয়ে। কিন্তু যদি আমাদের জোড় সংখ্যা থাকে 6টা থাকে, তখন মিডিল কীভাবে বের করবো আমরা? মিডিল বের করা যাবে না? যাবে বের করা। দেখো দুপাশ থেকে আমার সমান সংখ্যক বাদ দিয়ে দেবে, বাদ দেওয়ার পরে মিডিলে যেটা থাকবে তার গড় করে দেবে। ওকে, মিডিলে যেটা থাকবে তার গড় করে দেবে, তাহলে সেটাই হয়ে যাবে মধ্যক। এখানে আমার টোটাল কতগুলো আছে? 12টা। 12টার অর্ধেক কত? 6টা। 1 2 3 4 5টা, তার মানে 6টা যেহেতু আমার হয়েছে, তাহলে 6 নম্বর আর 7 নম্বর আমরা নেব। তাহলে এপাশের 5টা বাদ দাও, আর 1 2 3 4 5 এপাশের 5টা বাদ দাও। দেখো আমরা 6 নম্বর আর 7 নম্বরটাকে নিয়েছি। যখন আমার জোড় সংখ্যা থাকবে, দেখো যখন জোড় সংখ্যা থাকবে তাকে তুমি 2 দিয়ে ভাগ করে দেবে। 2 দিয়ে ভাগ করে দিলে যেটা হবে সেটা নেবে, তার সাথে তার পরের সংখ্যাটাও নিয়ে নেবে। ওকে, তাহলে এখানে 6 নম্বর এবং 7 নম্বর যোগ করলে কত হচ্ছে? 4 আর 2 6, আর 3 আর 3 6, 66। 2 দিয়ে ভাগ করো, 33 হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান এ রাইট অ্যান্সার। একটি আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যতক্ষণ এত এত এত, তাহলে এর আয়তন কত? দেখো আয়তঘনের যে আয়তন তার সূত্র হচ্ছে LBH, অর্থাৎ লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। তাহলে 3 গুণ 4 গুণ 5, 60 ইউনিট। আচ্ছা, এর মান কত? দেখো এটা ত্রিকোণমিতির একটা অঙ্ক, একদমই সোজা। তো আমি তোমাদেরকে বেসিক নিয়মেও করিয়েছি, তারপরে ভ্যালু পুট করেও করিয়েছি। আজকে তোমাদের একটা অন্য নিয়ম শিখিয়ে দিচ্ছি। দেখো ট্রিগনোমেট্রিক রেশিও দিয়ে আমরা কীভাবে করতে পারি। এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা ফেমাস তোমাদের রেশিও আছে, দ্যাট ইজ 3 4 5। লম্ব ভূমি উচ্চতা কত? 3 4 5। এবার দেখো এখান থেকে তোমাদের বাকি জিনিসগুলো জানতে হবে যে কট মানে কি। কট মানে ট্যান মানে ভূমি বাই লম্ব বাই ভূমি, তাহলে কট মানে কী হয়ে যাবে? ভূমি বাই লম্ব। ঠিক আছে, আচ্ছা কট আর কোসেক আছে। কোসেক সমান সমান আমরা কী লিখি? এটা হচ্ছে সাইনের উল্টো, সাইন মানে লম্ব বাই অতিভুজ, এটা হয়ে যাবে আমাদের অতিভুজ বাই লম্ব। আচ্ছা ট্যান, ট্যান সমান সমান কী হয়ে যায়? লম্ব বাই ভূমি। সাইন সমান সমান কী হয়ে যায়? লম্ব বাই অতিভুজ। কট সমান সমান কী হয়ে যায়? ভূমি বাই অতিভুজ। আর একটা পড়ে আছে সেক, সেক সমান সমান অতিভুজ বাই ভূমি। এটুকু ক্লিয়ার? এবার জাস্ট বসিয়ে দাও এখানে। আছে কি 1 প্লাস কট, কট মানে কি আমাদের ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব মানে 4/3 মাইনাস কোসেক মানে কি? কোসেক মানে অতিভুজ বাই লম্ব, অতিভুজ মানে 5/3। 1 প্লাস ট্যান, ট্যান মানে কি আমাদের লম্ব বাই ভূমি, লম্ব কত আমাদের? 3/4 হবে, 3/4 প্লাস সেক, সেক মানে আমাদের অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি অর্থাৎ 5/4।
আর ইন্টু সেক স্কোয়ার মানে কি, সেক কত আমাদের অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, অর্থাৎ 5/4 হোল স্কোয়ার হবে। তাহলে অ্যাকচুয়ালি আমি একবারে রেখে দিই 25/16। এখান থেকে নিচে পড়েছে আমার সেক থিটা মাইনাস কস থিটা। সেক মানে আমাদের 5/4 মাইনাস কস থিটা মানে, কস মানে কি আমাদের ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ 4/5 ইন্টু কট আর ট্যান যোগ করতে হবে। কট মানে ভূমি বাই লম্ব 4/3 যোগ 3/4, 4/3 যোগ 3/4। এবার এখান থেকে সলভ করো, পুরোটার আমি লসাগু নিয়ে নেবো। এখানে 3 হয়ে যাবে লসাগু। 3 যদি লসাগু হয় তাহলে দেখো 3 অক্ষে 3, 3 যোগ 4 যোগ বিয়োগ 5, বিয়োগ 5 হয়ে গেল ইন্টু এখান থেকে আমার 4 হয়ে যাবে লসাগু। তাহলে 4 যোগ 3 যোগ 5 ইন্টু 25/16। আর নিচে পড়ে থাকবে আমার, এখানে হয়ে যাবে হচ্ছে 20 হয়ে যাবে আমার লসাগু। 20 লসাগু হলে উপরে হয়ে যাবে 25 থেকে 16 বাদ দিলে 9, 9/20 ইন্টু দেখো এই লসাগু আর শর্টকাটে তো একটু জানতেই হবে, তাহলে অঙ্ক তাড়াতাড়ি হবে। 3 আর 4 লসাগু হয়ে যায় 12, ক্রস মাল্টিপ্লাই করলে 4 4 16 আর 3 3 9, মাঝখানে যোগ আছে অর্থাৎ 25/12। আচ্ছা, এখান থেকে যদি আমরা সলভ করি তাহলে 4 আর 3 7, 7-এর থেকে যদি আমার এখান থেকে 5 বাদ যায় তাহলে কত পড়ে থাকবে আমার এখান থেকে 2/3 পড়ে থাকে ইন্টু 4 আর 3 7, 7 5 12, 12/4 ইন্টু 25 নিচে কত হয়ে যাবে 16, 25/16। আর এইখানে দেখো, এখানে তুমি কাটাকাটি করতে পারবে। 3 দিয়ে কাটলে 3 3 9, 3 দিয়ে কাটলে 3 4 12, আর 5 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে 5, 3 5 15 আর 4 4 16। তাহলে উল্টে গেলে উপরে হয়ে যাবে 16/15। এবার কাটাকাটি করো, 16 16 কেটে গেল। আচ্ছা, আর কাটে 3 দিয়ে 12কে কাটে আমার 4 হয়ে যায়, 4 দিয়ে 4 কেটে গেল। তাহলে 25কে মানে 5কে কাটলে এটা হয়ে যাবে 3 আর এটা হয়ে যাবে 5, অর্থাৎ আমার কত হয়ে যাচ্ছে 2 গুণ 5/3, 2 গুণ 5/3 হয়ে যাচ্ছে। দেখো 5/3 মানে কি, 5/3 কি আমাদের অতিভুজ, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব মানে কি জানি আমরা, খোঁজো এখানে। অতিভুজ বাই লম্ব মানে কোসেক, অতিভুজ বাই লম্ব মানে কোসেক থিটা। তাহলে 2 কোসেক থিটা, দেখো 2 কোসেক থিটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। বোঝা গেছে, অপশন এ হবে রাইট অ্যান্সার। 19 দাগ। দেখো বলেছে একটি ওয়াশিং মেশিনের তালিকা মূল্য এত টাকা, 25% এবং 15% ধারাবাহিক ছাড় দিয়ে এটি খুচরো বিক্রেতাকে বিক্রি করা হলো। খুচরো বিক্রেতা তার ক্রয় মূল্যের ওপর 20% মুনাফা করতে চান এবং গ্রাহককে নতুন তালিকা মূল্যের ওপর 25% ছাড় দেবেন। তিনি কত দামে মেশিনটি তালিকাভুক্ত করবেন? আচ্ছা, সিম্পলভাবে বোঝো, একটা ওয়াশিং মেশিন আছে, তার তালিকা মূল্য বা যেটাকে মার্ক প্রাইস বলা হয় এত টাকা দেওয়া আছে। এবার যে দোকানদার সে 25% এবং 15% দুটো ছাড় দিয়ে একজনকে বিক্রি করেছে, এটুকু ক্লিয়ার। এবার যে কিনেছে সে আবার আরেক জায়গায় বিক্রি করবে। এবার সে কী চাই, সে যে দামে কিনেছে সেই দামের উপর 20% লাভ করতে। তাহলে 20% লাভ করতে চাই সে। এবার বলেছে 20% যদি সে লাভ করতে চায়, সে আবার আরেকটা কন্ডিশন আছে, সে তার মার্ক প্রাইসের উপর 25% ছাড় দেবে। তাহলে তিনি কত দামে মেশিনটা তালিকাভুক্ত করবেন? আচ্ছা, ফার্স্ট এইটুকু তো বুঝেছো যে মেশিনের একটা মার্ক প্রাইস আছে তোমার 13,200 টাকা, এর উপরে দুটো ছাড় দেওয়া হয়েছে। তাহলে এর বিক্রয় মূল্য কত হয়েছে সেটাকে দেখি। দেখো, এটাকে দুটো স্টেপে করব। প্রথমে কি, এত টাকার উপর ছাড় দিয়েছে, তা দেখো 25% আর 15% ধারাবাহিক ছাড় মানে -25 -15 প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস 25 × 15/100। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 25 দিয়ে কাটলে 4 আর এটা হয়ে যাবে -40 প্লাস, দেখো 15কে 4 দিয়ে ভাগ করলে 3.75 হয়। তাহলে এখান থেকে আমার পড়ে থাকছে 36.25। ওকে, 36.25। এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে তার টোটাল ছাড়। তাহলে দেখো টোটাল আমার দাম কত ছিল, 13,200 টাকা, এর উপরে ছাড় দিচ্ছে কত টাকা, টোটাল আমার এত টাকা, অর্থাৎ 36, আচ্ছা ছাড় দিচ্ছে এত টাকা, তাহলে বিক্রি করছে কত টাকায় সে, 100 থেকে এটা বাদ দিয়ে দাও, 36.25, তাহলে পড়ে থাকবে আমার 75 পড়ে থাকবে এখানে। হাতে 1, 6 7 আর কত হলে 10, 7 আর 3 10, হাতে থাকে আমার 1, 3 রাখে 4,
63.75। তাহলে জিনিসটার বিক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে আমার 63.75%। তাহলে 100 মানে 100 নয়, আমার কত তালিকা মূল্য ছিল 13,200 টাকা। এর 63.75 বের করে নেওয়া কত হয়, ইন্টু কত হয়ে যাবে 100, 0 0 কাটো, 25 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 25 দুগুণে 50, থাকে কত 3 37, সরি 13 থাকে 137, 6 25-এ 150 বেশি হয়ে যাচ্ছে, 5 25-এ 125, 125 থাকে 12, 5 25-এ 125, আর 25 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 4, 4 দিয়ে যদি এটাকে কাটি 3 4 12, থাকে আমার 1, 3 4 12 33। তাহলে 255 আর 33 গুণ করো, গুণ করলে হয়ে যাবে 8,415 টাকা। ঠিক আছে, কত হয়ে যাবে 8,415 টাকা। এইটা হয়ে যাচ্ছে এই জিনিসটার বিক্রয় মূল্য এত ছাড় দেওয়ার পরে। এবার এই টাকায় কে কিনছে, খুচরো বিক্রেতা কিনছে। তাহলে খুচরো বিক্রেতার সিপি কত হয়ে যাচ্ছে 8,415 টাকা। খুচরো বিক্রেতার কস্ট প্রাইস কত 8,415 টাকা। এবার সে চাচ্ছে তার বিক্রয় মূল্যের উপর মানে ক্রয় মূল্যের উপর 20% মুনাফা করতে। সিপি যদি আমার 100 হয়, এর উপর যদি আমি 20 টাকা লাভ করতে চাই, তাহলে আমার এসপি কত হয়ে যাবে 120 টাকা, তাই তো হয়ে যাচ্ছে। তাহলে এটা তার কস্ট প্রাইস, মানে 100%-এর মান কত 8,415 টাকা। এর উপরে কী চাইছে সে 20% লাভ করতে, তার মানে 120% কত হয়ে যাবে 8,415 ইন্টু 120/100 টাকা, এই হয়ে গেল তার 20% লাভ। আবার বলেছেন নতুন তালিকা মূল্যের উপর 25% ছাড় দেবে। এমপি এসপি 100 টাকা জিনিসের দাম লেখা আছে, তাহলে সেলিং প্রাইস কত হয়ে যাবে যদি সে 25% ছাড় দেয় 75 টাকা। তাহলে আমি এখান থেকে বলতে পারি এটার মানেই কত আমার 75। তাহলে 75 মানে যদি এটা হয়ে যায়, তাহলে 100 মানে কত হয়ে যাবে, উপরে 100 আসবে নিচে 75 আসবে। তাহলে আলটিমেটলি আমি এখান থেকে লিখতে পারি যে 8,415 ইন্টু 120 ইন্টু উপরে কত আসবে 100, নিচে আসবে কত 100, নিচে আসবে কত 75, 100 নিচে কী কী আসবে আমার অলরেডি একটা 100 আছে আর একটা 75। এবার কাটাকাটি করো, 100 100 কাটে, আচ্ছা 15 দিয়ে কাটলে 5, 15 দিয়ে কাটলে 8 15 120, আর 5 দিয়ে যদি এটাকে কাটি 5 16 80, থাকে 4, 5 8 40, থাকে 3 5 15। আচ্ছা এবার গুণ করতে হবে, এটাকে যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাবে 3 8 24, 4 থাকে 2, 8 8 64 আর 2 66, 6 থাকে কত 6, 6 8 48 আর 6 54, 4 হাতে 5 13। সঠিক অ্যান্সার কত হয়ে যাবে আমাদের 13,464 টাকা। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট। একটি সংখ্যাকে 15 দিয়ে ভাগ করলে ভাগশেষ 9 হয়, সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ হবে। দেখো একটা সংখ্যা দেওয়া আছে, তাকে যদি আমি 15 দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগশেষ কত হচ্ছে 9 হয়ে যাচ্ছে। মনে করো সংখ্যাটা আমার 24, একে তুমি 15 দিয়ে ভাগ করো, কত ভাগশেষ থাকে 9ই ভাগশেষ থাকে। তাই তো বলেছে এই সংখ্যাটাকে আবার 5 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে। তাহলে এই 24কে তুমি আবার 5 দিয়ে ভাগ করো, ভাগশেষ দেখো 4 থাকে। তাহলে সঠিক অ্যান্সার কত হয়ে যাবে 4। এবং এটা প্রতি ক্ষেত্রেই হয়, ঠিক আছে, প্রতি ক্ষেত্রেই হবে। তুমি যে কোনো একটা সংখ্যা ধরো যার 9 ভাগশেষ থাকে, 4 15 60 হয়ে যায়, মানে তুমি 69 ধরো, 15 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত থাকে আমাদের 9 থাকে। একেই তুমি আবার 5 দিয়ে ভাগ করো, 5 13 65, মানে ভাগশেষ কত থাকবে 4 থাকবে। বোঝা গেল। অ্যাকচুয়ালি এখান থেকে তোমার শর্টকাটে কীভাবে করবে, যে সংখ্যাটা ভাগশেষ থাকে না তাকেই তুমি এই সংখ্যাতে ভাগ দিয়ে দেবে। তুমি 9কে 5 দিয়ে ভাগ দিয়ে দাও, ভাগশেষ কত হবে আমার 4 হয়ে যাচ্ছে। বোঝা গেল। যখন এই সংখ্যাটা এর মাল্টিপল হবে তখন তুমি যেটা ভাগশেষ থাকবে তাকেই তুমি ভাগ করবে, যেটা অ্যান্সার হবে সেটাই অ্যান্সার, মানে অ্যাকচুয়ালি যেটা ভাগশেষ থাকবে সেটাই অ্যান্সার। 21 দেখ বলেছে একটা ট্রেন এত মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম 40 সেকেন্ডে অতিক্রম করে, একটি মানুষকে 20 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত। ওকে, একটা ট্রেন 200 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম 40 সেকেন্ডে অতিক্রম করে। আমি কি বলেছিলাম, যখন একটা ট্রেন কোনো প্ল্যাটফর্ম বা কোনো মানুষ কোনো ব্রিজ কিংবা অপর কোনো ট্রেনকে অতিক্রম করে, তার মানে সে তার নিজের দৈর্ঘ্যের সাথে সাথে আর কার দৈর্ঘ্য অতিক্রম করছে, অবশ্যই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করছে। ঠিক আছে, নিজের দৈর্ঘ্যের সাথে সাথে অপর জিনিসের দৈর্ঘ্য তো অতিক্রম করে। যখন সে কোনো ট্রেন প্ল্যাটফর্ম হোক বা ব্রিজ হোক,
বা কোনো টানেল হোক একে অতিক্রম করে। আর যখন মানুষকে বা কোনো পোলকে বা কোনো পতাকাকে বা কোনো গাছকে অতিক্রম করে তখন সে শুধু তার নিজের দৈর্ঘ্যই অতিক্রম করে। তার মানে এখানে ট্রেনের দৈর্ঘ্য 200 আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মনে করো L। ওকে, তাহলে 40 সেকেন্ডে সে কতটা যাচ্ছে? 40 সেকেন্ডে তার অতিক্রম করতে হচ্ছে 200 মিটার তার নিজের দৈর্ঘ্য, তার সাথে সাথে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে হচ্ছে। এবার এখানে বলেছিল 20 সেকেন্ডে অতিক্রম করে একটি মানুষকে। 20 সেকেন্ডে একটা মানুষকে অতিক্রম করছে, তার মানে 20 সেকেন্ডে সে তার নিজেকে অতিক্রম করছে। নিজেকে কত সেকেন্ড অতিক্রম করছে? 20 সেকেন্ডে। তাহলে এখান থেকে যদি আমি 20 সেকেন্ড বাদ দিয়ে দিই তাহলে 20 সেকেন্ড পড়ে থাকবে। 20 সেকেন্ডে নিজের যে দৈর্ঘ্যটা সেটা কত ছিল তার? 200 মিটার। 200 মিটার দৈর্ঘ্য ছিল তো নিজের, তাহলে 200 মিটার সে তো অতিক্রম করে ফেলেছে। তাহলে 20 সেকেন্ডে কতটা দৈর্ঘ্য যাচ্ছে? আর বাকি L বা যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে সেটাও অতিক্রম করতে তার 20 সেকেন্ড সময় লাগছে। এবার দেখো এখানে তো বলে দিয়েছে 20 সেকেন্ডে সে মানুষকে অতিক্রম করছে। মানুষ মানে কি? তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে 20 সেকেন্ডে সে নিজের দৈর্ঘ্য মানে 200 মিটার অতিক্রম করছে। তাহলে এখানেও 20 সেকেন্ডে কী অতিক্রম করবে? নিজের দৈর্ঘ্য মানে লেন্থই তো অতিক্রম করবে। তাহলে লেন্থ কত হয়ে যাচ্ছে তার? 200 মিটার। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হয়ে যাবে? 200 মিটার হয়ে যাবে। ক্লিয়ার? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। 22 দাগের কোশ্চেন বলেছে আনুমানিক মান। তাহলে আমরা একেও আনুমানিক ধরবো। দেখো 4.5 আছে, মানে 4.49 আছে, এটাকে আমরা 5ও ধরবো না, 4ও ধরবো না, একে আমরা ধরবো 4.5 বাই কত হয়ে যাবে আমাদের? 1.5 মাইনাস 3.33 আছে, তো এটাকে যদি আমরা গুণ করি তাহলে কী আসবে? 9 আসে না? 9.99 আসে। তাহলে একে আমরা কী ধরে নেবো? একবারে 10 ধরে নেবো। তাহলে এখান থেকে মাইনাস হয়ে যাবে 10 প্লাস 4.5। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 3 প্লাস 10 মাইনাস 10 প্লাস 4.5, 4 3 7.5 মাইনাস 10 হবে, তাহলে মাইনাস 2.5 অ্যান্সার হয়ে যাবে। অপশান এ হবে রাইট অ্যান্সার। যেই গোলকের ব্যাস এত তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি? গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 বাই দিচ্ছি কেন ইন্টু 22/7 আর স্কোয়ার। দেখো ব্যাস বলেছে 14, তাহলে আর কত হয়ে যাবে আমাদের? 7 হয়ে যাবে, ইন্টু 7 গুণ 7, 7 7 কেটে দাও, তাহলে পড়ে থাকলো আমার আরে মুছে যা ভাই 88 ইন্টু 7, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। গুণ করে নাও, 7 8 56 6, হাতে আমার 5, 7 8 56 6 61, 616 সেমি স্কোয়ার। 24 দাগের কোশ্চেন। আচ্ছা বলেছে এর মান যদি এত হয় তবে এটা কত হবে? দেখো এটার মান দেওয়া আছে, বলেছে বের করতে। ওকে, আচ্ছা এইটুকু জায়গা আগে ভালো করে খেয়াল করে, যে এই জায়গাটা 4 পাওয়ার x-1 দেওয়া আছে, এটাকে আমি এরকম লিখতে পারি তো, যে 4 পাওয়ার x ইন্টু 4 পাওয়ার -1। কেন লিখতে পারি? আরে বেস তো আমার সেম, বেস তো আমি সেম রেখেছি। বেস যখন আমার সেম থাকবে তখন পাওয়ারে কী হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে x প্লাস -1 সমান সমান 4 পাওয়ার কত হয়ে যাবে? x প্লাস মাইনাসে -1। দেখো সেটাই তো ফিরে এসেছে। তাহলে আমি জাস্ট ভেঙে একটু এইভাবে লিখে দেখি কীভাবে সলভটা করা যায়। 4x মাইনাস 4 পাওয়ার x ইন্টু 4 পাওয়ার -1, এটুকু লিখলাম। এবার এখান থেকে দেখো এক মুহূর্তে আমি 4 পাওয়ার x কমন নিতে পারি। সরি 4x না, এগুলো 4 পাওয়ার। এটা 4 পাওয়ার যদি আমি x যদি কমন নিয়ে নিই তাহলে এখানে আমার পড়ে থাকবে 1, আর এখানে আমার পড়ে থাকবে মাইনাস 4 পাওয়ার -1, এটা আমার বাইরে চলে গেল। তাহলে দেখো 4 পাওয়ার -1 মানে কি বলেছিলাম? কোনো কিছুর পাওয়ার -1 মানে কি? উল্টে যাও। তাহলে 4 পাওয়ার x 1 - 1/4 হয়ে যাবে। কোনো কিছুর পাওয়ার 1 থাকা মানে কি? সরি, কোনো কিছুর পাওয়ার মাইনাস থাকা মানে কি? সেটা উল্টে যাওয়া। আর এই 4 পাওয়ার এখন হয়ে যাবে 1+1 হয়ে যাবে। তাহলে +1, 4 পাওয়ার +1 মানে কি? 4ই তো হবে, তাহলে সেটা লেখার দরকার নেই। আর এটার মানে দেওয়া আছে তোমার 24। তাহলে এখান থেকে আমি দেখো 4 পাওয়ার x মানে আমি 2 পাওয়ার 2x লিখতে পারি। তাহলে 2 দুগুণে 4 আর x পড়ে থাকলো, ইন্টু 4কে 4 থেকে 1 বাদ দিলে 3/4 সমান কত হয়ে যাবে? 24 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে 3কে যদি কাটি এটা হয়ে যাচ্ছে আমার 8। তাহলে এখানে আমার পড়ে থাকবে 2 পাওয়ার 2x সমান 4 8 32, 32 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে লিখতে পারি আমি, দেখো 2 পাওয়ার
2x সমান সমান 32 মানে কি আমি 2 এর পাওয়ার 5 লিখতে পারি, 2 এর পাওয়ার 5 লেখা যায়, 2 এর পাওয়ার 5 মানে 32 হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো বেস আমার সেম, তাহলে আমি পাওয়ারে তুলনা করে দিতে পারি যে দেখো 2 এর পাওয়ার 2x আর এখানে 2 এর পাওয়ার 5, বেস তো আমার সেম, তাহলে আমি বলতে পারি যে 2 এর যে x 2x যেটা আছে 2x যেটা আছে সেটা আমার 5 এর সমান, তাহলে 2x সমান সমান কী হয়ে যাবে 5, অঙ্ক কমপ্লিট। এখানে দেওয়া আছে আমার 2x - 1 বাই 2x + 3 এর মান বের করতে, তাহলে 2x এর মান কত 5, তাহলে 5 - 1 বাই 5 যোগ 3, তাহলে 4/8 সমান সমান 1/2, রাইট অ্যান্সার হয়ে যাবে হাফ। 25 দাগের কোশ্চেন, 3টি পেন ও 2টি পেন্সিলের দাম হচ্ছে 53 টাকা আর 2টো পেন 5টা পেন্সিলের দাম 50 টাকা, তাহলে 5টা পেন ও 3টে পেন্সিলের দাম কত? 3টে পেন প্লাস 2টো পেন্সিল PNCL এর দাম বলেছে 53 টাকা, অপরদিকে 2টো পেন প্লাস 5টা পেন্সিল 5টা PNCL এর দাম বলেছে 60 টাকা, 50 টাকা। আচ্ছা, পেন্সিল পেন লিখতে বেশি সময় লাগছে, এক সেকেন্ড। পেনকে তুমি x ধরো আর পেন্সিলকে তুমি y ধরো, এবার তাড়াতাড়ি হবে। বলেছে 3x + 2y = 53, আর একটা কি বলেছে এদিকে যে 2x + 5y = 50। এবার দেখো যে কোনো একটা তুমি কাটো, আগে কী করবে, উপরেরটার সাথে তুমি 2 গুণ করে দাও আর নিচেরটার সাথে তুমি 3 গুণ করে দাও, তাহলে 6x + 4y = 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10, এটা হয়ে গেল। আর এটা কি বলেছিল এখানে, এটা কি হয়ে যাবে আমাদের যে 6x + 15y = 150। এবার বড়টার থেকে ছোটোটা বাদ দিয়ে দাও, তাহলে এখানে তুমি লিখে দাও 6x + 4y = 106। ফালতু দাগ কোথা থেকে আসে, মাইনাস মাইনাস মাইনাস, 6x কেটে গেল, 15 থেকে 4টে y চলে গেলে পড়ে থাকবে আমার হচ্ছে 11টা y = এটা পড়ে থাকছে 44, তাহলে y এর মান হয়ে যাচ্ছে আমার 4, y এর মান 4, তাহলে x এর মান y এর মান বসিয়ে দাও যে কোনো একটাতে, তুমি এখানে বসাও যে 3x + 2y = 53, এখান থেকে y এর মান বসাও, তাহলে 3x = দেখো 2 দুগুণে 4, 4 ওপাশে গেলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, y এর মান 4, তো হ্যাঁ 4, তাহলে 4 দুগুণে 8, y এর মান কত 4, তাহলে 4 দুগুণে 8 ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, 53 থেকে 8 চলে গেলে পড়ে থাকবে কত আমাদের 8 আর 13, 5 হাতে 1, 1 আর কত হলে 4, 45। আচ্ছা, x এর মান কত যাচ্ছে আমার 15, আমার চেয়েছে 5টি পেন, তাহলে 5 × 15 + 3 × 4, 75 + 12 = 87, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। আজকের লাস্ট কোশ্চেন, একটা আয়তক্ষেত্রের ছোটো বাহু বড় বাহুর থেকে 10 সেমি কম, তাহলে ছোটো বাহু বড় বাহু ধরো x আর ছোটো বাহু x - 10, বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হয়ে যাবে আমার x × x - 10, দৈর্ঘ্য × প্রস্থ, এটাই তো ক্ষেত্রফল। এটা বলেছে পরিমাপ মানে পরিসীমা কী হয়ে যায় 2 × x + x - 10, তাহলে আলটিমেটলি হয়ে যাচ্ছে 2 × 2x - 10, কত হয়ে যাচ্ছে 4x - 20, 4x - 20 হয়ে যাচ্ছে। বলেছে এর ক্ষেত্রফলের মানের পরিমাপের 6 গুণ, ক্ষেত্রফলের যে মাপ হবে এর পরিমাপের 6 গুণ হবে, তাহলে এটা সমান করতে গেলে আমার এটাকে কি 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4x - 20 একে তুমি 6 গুণ করে দাও। এবার সলভ করো, x² - 10x = এপাশে হয়ে যাচ্ছে আমার 24x - 120, তাহলে এটাকে এপাশে নিয়ে এসো, x² - 10x আর -24x 34x -120 প্লাস 120, মাইনাস এপাশে আসলে প্লাস হবে = 0। একটা কোয়াড্রেটিক ইকুয়েশন তোমরা দেখতে পাচ্ছ, এই কোয়াড্রেটিক ইকুয়েশনকে যদি আমরা সলভ করি তাহলে x² - 30x - 4x + 120 = 0। এখান থেকে আমি কি কমন নিতে পারি, এখান থেকে আমি x কমন নিলে x - 30 একবার, আর এখানে -4 কমন নিলে x - 30 একবার = 0। তাহলে এখান থেকে দেখো x এর মান একবার আসবে 30 আর একটা x এর মান চলে আসবে আমার 4। ওকে, কীভাবে আসলো সেটা দেখালাম না, আমি বহুবার তোমাদেরকে দেখিয়েছি। তো এবার দেখো x এর মান একবার 30 নিতে হবে, একবার 4 নিতে হবে, তো দুটোই তো প্লাসে আছে, দৈর্ঘ্য প্লাসেই হয়,
তাহলে এক্সের মান আমরা 30 নেব, 4 আমরা নিতে পারবো না। কেন নিতে পারবো না? দেখো, এক্সের মান যদি আমরা 4 নিই তাহলে আমাদের বড় বাহু কত হয়ে যাবে? 4 তো হয়ে যাচ্ছে, কিন্তু ছোটো বাহুর ক্ষেত্রে তুমি 4-এর থেকে 10 বাদ দিতে পারবে? সে আমি জোর করে যদি বাদ দিই -6 হবে। তাহলে কোনো কিছুর দৈর্ঘ্য বা কোনো কিছুর লেন্থ কখনো মাইনাসে হয় না। তাহলে এক্সের মান কত হয়ে যাবে আমার? 30। চেয়েছে বড় বাহুর দৈর্ঘ্য, দ্যাট ইজ 30। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? সো থ্যাংক ইউ। এই ছিল আজকে তোমাদের টোটাল 26টা কোশ্চেন। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো। আর নতুন হলে চ্যানেলটাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা কোনো অঙ্ক, যদি এই শিফটের কোনো অঙ্ক তোমরা বুঝতে না পারো, শুধুমাত্র কমেন্ট বক্সে গিয়ে তার দাগ নাম্বারটা বলে দেবে যে বুঝতে পারিনি। আমি তোমাদের আলাদা করে ভিডিও করে পোস্ট করে দেবো যে কোথায় সমস্যা হয়েছে। ওকে? আর যারা চ্যানেলে নতুন আছো আরেকবার বলছি সাবস্ক্রাইব করে দিও। আর বাকি যে শিফটের কোশ্চেনগুলো যারা এখনও দেখোনি, লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে, সেখান থেকে দেখে নিও। টোটাল পিডিএফের জন্য এই চ্যানেল তোমরা জয়েন করে নিও, টেলিগ্রাম চ্যানেল ক্র্যাক ইউর জব, লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। আর যারা এখনও এনটিপিসির সিরিজটা দেখোনি, যদি প্রয়োজন মনে হয় আমি ওখানে টপিক ওয়াইজ করাচ্ছি, গ্রুপ ডি তো আমি শিফট ওয়াইজ করাচ্ছি, আর ওখানে আমি তোমাদের টপিক ওয়াইজ করাচ্ছি। তো তার লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিনকেই। তো ততক্ষণের জন্য ভালো থেকো সবাই, গুড বাই।